আজকের পড়া 3 কোশ্চেন্স রাইটার লিও টলস্টয় 3 কোশ্চেন্স বা 3টি কোশ্চেন্স প্রশ্নগুলো কি কি। ফার্স্ট কোশ্চেন হলো ইম্পর্টেন্ট টাইম, গুরুত্বপূর্ণ সময়। সেকেন্ড হলো ইম্পর্টেন্ট পার্সন, গুরুত্বপূর্ণ লোক। আর থার্ড বা তৃতীয় কোশ্চেন হলো ইম্পর্টেন্ট ওয়ার্ক। এই 3টি কোশ্চেনের উপরে আলোচনা করা হয়েছে বা পুরো যে টেক্সটটি সেটি ধরে ধরে আলোচনা করব। তো it once occurred to a certain jar that জনৈক জারের এটা মনে হয়েছিল যে that if he always knew the right time to begin everything, সবকিছু শুরু করার তিনি যদি সঠিক সময় জানতেন, if he knew who were the right people to listen to, সঠিক লোক কে যার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে, and whom to avoid, কাকে এড়িয়ে চলতে হবে, and above all, সর্বোপরি if he always knew, তিনি যদি সদাই জানতেন what was the most important thing to do, করার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি, he would never fail in anything, তিনি কোনো কিছুতেই ব্যর্থ হতেন না, he might undertake, যেটাই তিনি গ্রহণ করতেন। and this thought having occurred to him, এই ভাবনা তার মধ্যে জাগরিত হওয়ায় he had it proclaimed throughout his kingdom, তিনি তার গোটা রাজত্বে এটি ঘোষণা করে দিলেন, প্রক্লেম ঘোষণা করে দিলেন, that he would give a great reward to anyone, তিনি যে কোনো একজনকে বড় পুরস্কার দেবেন, who would teach him, যে তাকে বলে দিতে পারবে, what was the right time for every action, প্রত্যেকটি কাজের সঠিক সময় কোনটি, and who were the most necessary people, সবচেয়ে দরকারি লোক কারা, and how he might know what was the most important thing to do, সবচেয়ে করার গুরুত্বপূর্ণ কাজ কোনটি। and learned men came to the jar, বিজ্ঞ লোকেরা, শিক্ষিত লোকেরা, বিদ্বান লোকেরা জারের কাছে এলেন, but they all answered his questions differently, কিন্তু তারা প্রত্যেকে ভিন্ন ভিন্ন ভাবে উত্তর দিলেন। in reply to the first question, প্রথম প্রশ্নের উত্তরে some said, কেউ কেউ বললেন, that to know the right time for every action, প্রত্যেকটি অ্যাকশন বা কাজের সঠিক সময় জানতে গেলে one must draw up in advance, আগে থেকে একজনকে এঁকে নিতে হবে a table of days, month and year, দিন, মাস এবং বছরের একটি তালিকা এঁকে নিতে হবে আগে থেকে, and must live strictly according to it, আর কঠোরভাবে এটি অনুসরণ করে চলতে হবে, strictly কঠোরভাবে। it only thus, এটি কেবলমাত্র এইভাবে সেট দিয়ে তারা বলল, could everything be done at its proper time, সঠিক সময়ে এটি করা যেতে পারে। others declare that, অন্যান্যরা ঘোষণা করলো যে it was impossible to decide beforehand the right time for every action, প্রত্যেকটি কাজের সঠিক সময় নির্ধারণ করা অসম্ভব ব্যাপার, but that not letting oneself be absorbed in idle pastime, কিন্তু অলস বিলাসিতায় বা অবসর বিনোদনে এটিকে ছেড়ে দিলে হবে না। one should always attend to all that was going on, যা কিছু ঘটে চলেছে তাতে তাকে attend বা মনোযোগ দিতে হবে, and then do what was most needful, আর তখন করতে হবে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। others, অন্যান্যরা again said that however attentive the jar might be to, যার মহাশয় যতই মনোযোগী হন না কেন, what was going on, যা কিছু ঘটে চলেছে, it was impossible for one, একজনের কাছে অসম্ভব ব্যাপার, to decide correctly, সঠিকভাবে নির্ধারণ করা, right time for every action, প্রত্যেকটি কাজের সঠিক সময় নির্ধারণ করা খুবই কঠিন কাজ, but that he should have a council of wise men, তাকে বিদ্বান লোকেদের বা বুদ্ধিমান লোকেদের একটা পরিষদ থাকতে হবে, who would help him, যারা তাকে সাহায্য করবে, to fix the proper time for everything, সবকিছু ঠিক করে দেওয়ার বা ফিক্স করে দেওয়ার জন্য। but then again others said, আবার অন্যান্যরা বললেন, there were some things which could not wait to be laid before a council, পরিষদের সামনে ছেড়ে দিয়ে অপেক্ষা করা যাবে না, but about which one had at once to decide, সঙ্গে সঙ্গে ঠিক করতে হবে, whether to undertake them or not, সেগুলি সে গ্রহণ করবে
বা করবে না। বাট ইন অর্ডার টু ডিসাইড দ্যাট, এটি ঠিক করার জন্য, ইন অর্ডার টু মানে জন্য, ওয়ান মাস্ট নো বিফোর হ্যান্ড আগে থেকে জানতে হবে, হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন কি ঘটতে চলেছে সেটা জানতে হবে। ইট ইজ অনলি ম্যাজিশিয়ান, কেবলমাত্র জ্যোতিষীরাই, ম্যাজিশিয়ান মানে জাদুকর নয়, এখানে অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষী, হু নো দ্যাট এটা জানে। and therefore অতএব in order to know জানার জন্য, the right time for every action প্রত্যেক কাজের সঠিক সময় জানার জন্য, one must consult magician একজনকে জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করতে হবে। ইকুয়ালি অনুরূপ ভাবে ভেরিয়াস ওয়ার দ্য অ্যান্সার টু দ্য সেকেন্ড কোশ্চেন, দ্বিতীয় কোশ্চেনের অ্যান্সারও ছিল ভিন্ন ভিন্ন। সাম সেড পিপুল দ্য যার মোস্ট নিডেড, যারের সবচেয়ে দরকারি লোক, ওয়ার হিজ কাউন্সিলার ছিল তার পারিষদরা সভাসদরা, আদার্স অন্যান্যরা দ্যাট প্রিস্ট অন্যান্যরা বললো পুরোহিত, আদার্স অন্যান্যরা দ্য ডক্টরস ডাক্তাররা, হোয়াইল সাম সেড যখন অন্যান্যরা বললো দ্য ওয়ারিয়ার্স যোদ্ধারা ফাইটার্সরা, ওয়ার দ্য মোস্ট নেসেসারি সবচেয়ে গুরুত্বপূর্ণ বা দরকারি। টু দ্য থার্ড কোশ্চেন তৃতীয় প্রশ্নের উত্তরে, অ্যাজ টু হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অকুপেশন কোনটি গুরুত্বপূর্ণ পেশা ছিল সেই ব্যাপারে, সাম রিপ্লাইড দ্যাট কেউ কেউ জবাব বা উত্তর দিল যে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ সায়েন্স সবচেয়ে গুরুত্বপূর্ণ পৃথিবীর বা দুনিয়ার জিনিস হলো সায়েন্স বিজ্ঞান। আদার সেড ইট ওয়াজ স্কিল ইন ওয়ারফেয়ার অন্যান্যরা বলল যুদ্ধবিদ্যায় পারদর্শিতা বা দক্ষতা, ওয়ারফেয়ার মানে যুদ্ধবিদ্যা, স্কিল মানে দক্ষতা বা পারদর্শিতা। অ্যান্ড আদার্স অন্যান্যরা এগেন সেড দ্যাট ইট ওয়াজ রিলিজিয়াস ওয়ারশিপ ধর্মীয় পূজার্চনা। all the answers being different সমস্ত প্রশ্নের উত্তর ভিন্ন ভিন্ন হওয়ায়, the jar agreed with none of them যার কারো সঙ্গে সহমত পোষণ করলেন না, and gave the reward to none কাউকেই পুরস্কারটি দিলেন না, বা still wishing to find তখনও চাইছিলেন to find the right answer for to his question তার প্রশ্নের সঠিক উত্তর। হি ডিসাইডেড টু কনসাল্ট এ হারমিট তিনি ঠিক করলেন একজন সন্ন্যাসীর সঙ্গে পরামর্শ করবেন, যিনি নাকি ওয়াইডলি ব্যাপক রূপে রিনাউন্ড ফর হিজ উইজডম তার জ্ঞানের জন্য বিখ্যাত ছিলেন। দ্য হারমিট লিভড ইন এ উড সন্ন্যাসী বাস করতেন একটা উড বা বনে, হুইচ হি নেভার কুইটেড যেটা তিনি কখনো ত্যাগ করতেন না, লিভ করতেন না। অ্যান্ড হি রিসিভ নান বাট কমন ফক তিনি সাধারণ লোক ছাড়া কাউকে গ্রহণ করতেন না। সো দ্য জার তাই জার put on simple clothes সাদা সিদে সহজ সরল সাধারণ পোশাক পরে নিলেন। and before reaching the hermit cell সন্ন্যাসীর সেল বা কটেজে কুটিরে পৌঁছানোর আগে ডিসমাউন্টেড নেমে গেলেন বা অবতরণ করলেন ফ্রম হিজ হর্স তার ঘোড়া থেকে, লিভিং হিজ বডিগার্ড বিহাইন্ড তার দেহরক্ষীদের পেছনে রেখে, হি ওয়েন্ট অন অ্যালোন তিনি একাই চললেন। when the jar approached যখন জার মুখোমুখি হলেন, the hermit was digging the ground in front of his hut তার কুড়ে ঘরের সামনে সে বা সন্ন্যাসী মাটি কোপাচ্ছিলেন। seeing the jar জারকে দেখে, he greeted him তাকে অভিবাদন জানালেন, and went on digging খুঁড়তেই রইলেন। the hermit was frail সন্ন্যাসী ছিলেন খুবই পাতলা, and weak দুর্বল ছিলেন, frail মানে thin, and each time he stuck his spade প্রত্যেকবার তিনি যে কোদালটা stuck বা কোপাচ্ছিলেন into the ground মাটিতে, and turn a little earth একটু মাত্র মাটি তুলতে পারছিলেন, he breathed heavily তিনি খুবই জোরে শ্বাস প্রশ্বাস নিচ্ছিলেন, হাঁসফাঁস করছিলেন। the jar went up to him জার তার কাছে গেলেন, and said বললেন, I have come to you আমি আপনার কাছে এসেছি ওয়াইজ বিজ্ঞ সন্ন্যাসী, to ask you to answer 3 questions তিনটি প্রশ্নের উত্তর জিজ্ঞেস করতে। হাউ ক্যান আই লার্ন কি করে আমি শিখবো বা জানবো, টু ডু দ্য রাইট টাইম ফর এ থিং অ্যাট রাইট টাইম সঠিক সময়ে সঠিক করার কাজ কিভাবে আমি শিখতে পারবো বা জানতে পারবো। হু আর দ্য পিপুল আই মোস্ট নিড আমার সবচেয়ে দরকারি লোক কারা যাদের আমার দরকার, অ্যান্ড টু হুম শুড আই কাদেরকে আমার উচিত, দেয়ারফর অতএব, পে মোর অ্যাটেনশন দ্যান টু দ্য রেস্ট বাকিদের থেকে বেশি অ্যাটেনশন বা মনোযোগ দেওয়া কার প্রতি আমার দরকার, অ্যান্ড হোয়াট অ্যাফেয়ার্স আর কোন বিষয়গুলি দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড নিড মাই ফার্স্ট অ্যাটেনশন সবচেয়ে দরকারি এবং আমার প্রাথমিক দৃষ্টি
নিক্ষেপ করা দরকার বা দৃষ্টি দেওয়া দরকার, মনোযোগ দেওয়া দরকার। দ্য হারমিট লিসেন টু দ্য জার। সন্ন্যাসী জারের কথা মনোযোগ সহকারে শুনলেন, বাট অ্যানসার্ড নাথিং, কোনো উত্তরই দিলেন না। হি জাস্ট স্প্যাট অন হিজ হ্যান্ড, তিনি কেবলমাত্র তার হাতের তালুতে, হ্যান্ড মানে তার পাম, হাতের তালু, স্প্যাট থুতু দিলেন, অ্যান্ড রিকমেন্স ডিগিং, এবং খোঁড়াটা আবার শুরু করে দিলেন। ইউ আর টায়ার্ড, আপনি ক্লান্ত হয়ে গেছেন, সেড দি জার, জার বলেন, লেট মি টেক দ্য স্পেড, আমাকে কোদালটি নিতে দিন, অ্যান্ড ওয়ার্ক এ হুইল ফর ইউ, আপনার জন্য কিছুটা কাজ করতে দিন, থ্যাঙ্কস, ধন্যবাদ, সেড দ্য হারমিট, সন্ন্যাসী বললেন, অ্যান্ড গিভিং দ্য স্পেড টু দ্য জার, জারকে কোদালটি দিয়ে হি স্যাট অন দ্য গ্রাউন্ড, মাটিতে বসে পড়লেন। হোয়েন হি হ্যাড ডাগ টু বেডস, যখন তিনি দুটি কিয়ারি খুঁড়েছেন, বা দুটি বেডস মানে এখানে কেয়ারি, জমি, দা জার স্টপ, জার থেমে গেলেন, অ্যান্ড রিপিটেড হিজ কোশ্চেন, তার প্রশ্ন আবার পুনরাবৃত্ত করলেন বা জিজ্ঞেস করলেন। দা হারমিট এগেন গেভ নো আনসার, আবারও কোনো উত্তর দিলেন না, বাট রোজ দাঁড়ালেন, স্ট্রেচ আউট হিজ হ্যান্ড, তার হাতটা বাড়ালেন বা প্রসারিত করলেন, স্ট্রেচ মানে ফর দ্য স্পেড, কোদালের জন্য, অ্যান্ড সেড, বললেন, নাও রেস্ট এ হুইল, কিছুক্ষণ বিশ্রাম নিন, অ্যান্ড লেট মি ওয়ার্ক এ বিট, আমাকে একটু কাজ করতে দিন, এ বিট মানে একটুখানি, একটু পরিমাণে, বাট দ্য জার ডিড নট গিভ হিম দ্য স্পেড, কিন্তু জার তাকে কোদালটা দিলেন না, কন্টিনিউ টু ডিগ, খোঁড়াটা চালিয়ে গেলেন। অন আওয়ার পাস, 1 ঘন্টা অতিবাহিত হলো, অ্যান্ড অ্যানাদার, আর 1 ঘন্টা অতিবাহিত হলো। দ্য সান বিগান টু সিন বিহাইন্ড দ্য ট্রিজ, সূর্য গাছের পেছনে ডুবতে শুরু করেছিল, সিঙ্ক মানে এখানে ডুবা, অ্যান্ড দ্য জার অ্যাট লাস্ট স্টাক দ্য স্পেড ইনটু দ্য গ্রাউন্ড, মাটিতে তার কোদালটা গেঁথে রেখে দিলেন, অ্যান্ড সেড, বললেন, আই কেম টু ইউ, আমি আপনার কাছে এসেছিলাম, ওয়াইজ ম্যান, বিজ্ঞ লোক, ফর অ্যান অ্যান্সার টু মাই কোশ্চেনস, আমার প্রশ্নগুলির উত্তর জানার জন্য। ইফ ইউ ক্যান গিভ মি নান, আপনি যদি আমাকে কিছুই দিতে না পারেন, টেল মি সো, সেই মতো বলে দিন, অ্যান্ড আই উইল রিটার্ন হোম, আমি বাড়ি ফিরে যাব। হিয়ার কাম সামন রানিং, সেড দ্য হারমিট, কেউ একজন এদিকে দৌড়ে আসছে, লেট আস সি হু ইট ইজ, কে সে, দেখা যাক। দ্য জার টার্ন রাউন্ড, যার চারদিকে ঘুরলেন, অ্যান্ড স এ বিয়ার্ডেড ম্যান কাম রানিং আউট অফ দ্য উড, একজন দাড়িওয়ালা লোককে বনের মধ্য থেকে দৌড়ে আসতে দেখলেন। দ্য ম্যান হেল্ড হিজ হ্যান্ড প্রেস এগেইনস্ট হিজ স্টোমাক, লোকটি তার পেটে করে হাতটা চেপে ধরেছিলেন, অ্যান্ড ব্লাড ওয়াজ ফ্লোয়িং ফ্রম আন্ডার দেম, আর হাতের নিচ থেকে রক্ত বয়ে পড়ছিল। When he reached the jar, যখন তিনি সে দাড়িওয়ালা লোকটি জারের কাছে পৌঁছালেন, he fell fainting on the ground, তিনি মাটিতে অজ্ঞান হয়ে পড়লেন। ওই লোকটি, দাড়িওয়ালা লোকটি, মর্নিং ফিবলি, এবং ক্ষীণভাবে কাতরাচ্ছিলেন বা গোঙাচ্ছিলেন। দ্য জার অ্যান্ড দ্য হারমিট আনফাসেন্ড দ্য ম্যানস ক্লোদিং, জার এবং সন্ন্যাসী লোকটির জামা খসিয়ে দিলেন বা খুলে দিলেন বা আলগা করলেন। দেয়ার ওয়াজ এ লার্জ ওয়ান্ড ইন হিজ স্টমাক, তার পেটে করে বড় দেখে ক্ষত, লার্জ বড়, ওয়ান্ড ক্ষত, স্টমাক পেট। দ্য জার ওয়াশ ইট, জার এটিকে ধুয়ে মুছে দিলেন, অ্যাজ বেস্ট অ্যাজ হি কুড, যতটা ভালো করে তিনি পারেন, অ্যান্ড ব্যান্ডেজ ইট উইথ হিজ হ্যাঙ্কারচিপ, এবং তার হ্যাঙ্কারচিপ বা রুমাল দিয়ে এটি বেঁধে দিলেন, অ্যান্ড উইথ এ টাওয়েল দ্য হারমিট হ্যাড, এবং সন্ন্যাসীর যে টাওয়েল বা তয়লাটা ছিল তা দিয়ে বেঁধে দিলেন। বাট দ্য ব্লাড উড নট স্টপ ফ্লোয়িং, কিন্তু রক্ত বহা বন্ধ হলো না। অ্যান্ড দ্য জার এগেন অ্যান্ড এগেন, জার বারবার রিমুভ দ্য ব্যান্ডেজ, সেই বাধাটা বা ব্যান্ডেজটা সরাচ্ছিলেন, সোক উইথ ওয়ার্ম ব্লাড, গরম রক্ত ভেজা, সোক মানে ভেজা, সেই বাধাটাকে বা ব্যান্ডেজটাকে সরাচ্ছিলেন, ওয়াশ এবং ধুয়ে দিচ্ছিলেন, and rebandage the wound, এবং ক্ষতটা আবার বেঁধে দিলেন। when at last the blood ceased flowing, অবশেষে যখন রক্ত বহা বন্ধ হলো, the man revived, লোকটি বেঁচে উঠলেন বা পুনরুজ্জীবিত হলেন, and asked for something to drink, কিছু পানের জন্য চাইলেন। the jar brought fresh water,
জার টাটকা জল এনে দিলেন and gave it to him, তাকে দিয়ে দিলেন। meanwhile এরই মধ্যে the sun had set, সূর্য ডুবে গেছে, and it had become cool, ঠান্ডা হয়ে গেছে। so the jar, তাই জার with the hermit's help, সন্ন্যাসীর সাহচর্যে বা সাহায্যে carried the wounded man into the hut, আহত লোকটিকে কুড়ে ঘরে নিয়ে গেলেন, and he laid him on the bed, তাকে বিছানায় লেড বা শুয়ে দিলেন। lying on the bed, বিছানায় শুয়ে the man closed his eyes, লোকটা তার চোখ বন্ধ করলো and was quiet, একটু শান্ত হলো। quiet মানে শান্ত হওয়া। but the jar was so tired, কিন্তু জার এত ক্লান্ত হয়ে পড়েছিলেন from his work and from the work, তার হাঁটাহাঁটি থেকে এবং কাজ থেকে, he had done, যেটা তিনি করেছেন, that he crouched down on the threshold, তিনি কুঁকড়ে, ক্রাউচ মানে কুঁকড়ে শোয়া, থ্রেশহোল্ড মানে চৌকাঠ, এন্ট্রান্স, দরজার কাছেই কুঁকড়ে শুয়ে গেলেন, and also fell asleep, একদম ঘুমিয়ে পড়লেন, so soundly that, এত গভীর ভাবে, he slept all through the short summer night, গ্রীষ্মের সেই ছোট রাত্রি গভীর নিদ্রায় নিদ্রিত হলেন। when, যখন he awoke in the morning, সকালে জেগে উঠলেন, it was long before মানে অনেকক্ষণ পর্যন্ত তিনি মনে করতে পারছিলেন না। it was long before কথাটির মানে হলো তিনি অনেকক্ষণ মনে করতে পারছিলেন না where he was, তিনি কোথায় রয়েছেন, or who was the strange bearded man, অজানা সেই দাড়িওয়ালা লোকটি বা কে, lying on the bed, যে বিছানায় শুয়ে রয়েছে, and gazing intently, তীক্ষ্ণভাবে তার দিকে তাকিয়ে রয়েছে এক দৃষ্টে, at him with his shining eyes, তার জ্বলজ্বলে চোখ দিয়ে তার দিকে এক দৃষ্টে তাকিয়ে রয়েছেন। forgive me, আমাকে ক্ষমা করবেন, said the bearded man in a weak voice, দুর্বল কণ্ঠে বা দুর্বল গলায় ক্ষীণ স্বরে দাড়িওয়ালা লোকটি বলল, আমাকে ক্ষমা করবেন। when he saw that, যখন সে দেখলো যে the jar was awoke, জার জেগে উঠেছেন, and was looking at him, তার দিকে তাকাচ্ছেন। I do not know you, আমি তোমাকে চিনি না, and have nothing to forgive you for, তোমাকে ফরগিভ বা ক্ষমার কিছুই আমার নেই। said the jar, জার বললেন, you do not know me, আপনি আমাকে চেনেন না, but I know you, কিন্তু আমি আপনাকে চিনি। I am the enemy of yours who swore to revenge himself on you, আমি হলাম আপনার সেই অভিশপ্ত শত্রু যে প্রতিজ্ঞা করেছিল আপনার উপরে প্রতিশোধ নেওয়ার। because, কারণ you executed his brother, তিনি কারণ আপনি তার ভাইকে এক্সিকিউটেড বা মার্ডার, হত্যা করেছিলেন, and seize his property, এবং তার সম্পত্তি বা প্রপার্টি দখল করেছিলেন। I knew you had gone alone to see the hermit, আমি দেখলাম আপনি একা গেলেন সন্ন্যাসীর সঙ্গে দেখা করতে, and I resolved to kill you on your way back, আপনার ওয়ে ব্যাক বা ফেরার পথে আপনাকে হত্যা করার কথা ঠিক করলাম, রিজলভ করেছি। but the day passed, কিন্তু দিন চলে গেল, and you did not return, কিন্তু আপনি ফিরে এলেন না। so I came out from my ambush, তাই আমি আমার ambush বা hidden place বা লুকোনো জায়গা থেকে বেরিয়ে এলাম, to find you, আপনাকে খুঁজতে, and came upon your bodyguard, এবং আপনার দেহরক্ষীদের মুখোমুখি হলাম, and they recognized me, তারা আমাকে চিনতে পারলো, and wounded me, তারা আমাকে আহত করলো। I escaped from them, আমি তাদের থেকে পালিয়ে গেলাম, but should have bled to death, রক্ত ঝরে মারাই যেতাম, had you not dressed my wound, যদি আমার ক্ষতটাকে ড্রেস বা বেঁধে না দিতেন, আমি মারাই যেতাম রক্ত ঝরে। I wish to kill you, আমি চেয়েছিলাম আপনাকে মেরে ফেলতে, and you save my life, আর আপনি আমার জীবনটাকে বাঁচিয়ে দিলেন। নাও এখন, if I live, আমি যদি বেঁচে থাকি, and if you wish it, আপনি যদি এটা চান, I will serve you, আমি আপনাকে সেবা করব, as your most faithful slave, আপনার সবচেয়ে বিশ্বস্ত স্লেভ বা ভৃত্য হিসাবে, and will bid my sons to do the same, এবং আমার ছেলেদেরকেও এই একই কাজ করতে বলবো। forgive me, আমাকে ক্ষমা করুন।
The Tsar was very glad to have made peace with his enemy so easily. তার শত্রুর সঙ্গে এত ইজিলি বা এত সহজে পিস বা শান্তি স্থাপন হওয়ায় যার খুব গ্ল্যাড বা আনন্দিত হলেন, and to have gained him for a friend, এবং তাকে একজন বন্ধু হিসাবে পাওয়ায়। and he not only forgave him, তিনি কেবলমাত্র তাকে ক্ষমাই করলেন না, but said, বললেন, he would send his servants, তিনি তার চাকর বাকরদেরকে পাঠিয়ে দেবেন, and his own physician, তার নিজের ডাক্তার বা চিকিৎসককে to attend him, তাকে সেবা করতে, and promise to restore his property, এবং তার সয় সম্পত্তি ফিরিয়ে দেওয়ার প্রমিস বা প্রতিজ্ঞা বদ্ধ হলেন। having taken leave of the wounded man, আহত লোকটির কাছ থেকে বিদায় নিয়ে the Tsar went out into the porch, সন্ন্যাসী বলছি, যার চলে গেলেন পর্চ মানে বারান্দায়, look around for the hermit, এবং সন্ন্যাসীকে খুঁজতে লাগলেন। বিফোর গোয়িং অ্যাওয়ে, চলে যাওয়ার আগে, হি উইশ once more, আরো একবার চাইছিলেন, টু বেগ, প্রার্থনা করতে, an answer to the question he had put, যে কোশ্চেন গুলো পুট বা তিনি রেখেছিলেন সেই কোশ্চেন গুলোর অ্যান্সার তিনি আরো একবার প্রার্থনা করলেন। the hermit was outside, সন্ন্যাসী বাইরে ছিলেন, on his knees, তার হাঁটুর উপর ছিলেন, sowing seed in the beds that had been dug the day before, আগের দিনে যে ক্যারিগুলো বা জমিগুলো খোঁড়া হয়েছিল সেগুলোতে তিনি হাঁটু গেড়ে উবু হয়ে বীজ বুনছিলেন। the Tsar approached him, সন্ন্যাসী তার মুখোমুখি হলেন, and said, বললেন, for the last time, শেষবারের মতো, I pray you, আপনাকে অনুরোধ করছি, প্রে মানে অনুরোধ করা, to answer my questions, wise man, বিজ্ঞ লোক, আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর একবার প্রে বা প্রার্থনা করছি, অনুরোধ করছি। you have already been answered, আপনার উত্তর ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে, said the hermit, সন্ন্যাসী বলেন, still, তখনও, crouching on his thin legs, তখনও তার পাতলা পাতলা সেই পায়ের উপর হামাগুড়ি দিচ্ছিলেন, লুকিং আপ অ্যাট দ্য Tsar, সন্ন্যাসীর দিকে দেখে তিনি বললেন, হু স্টুড বিফোর হিম, যে তার সামনে দাঁড়িয়েছিলেন। হাউ আনসার্ড, কি করে উত্তর দেওয়া হলো। হোয়াট ডু ইউ মিন, আপনি কি বোঝাতে চাইছেন বা কি বলতে চাইছেন। আস্ক দ্য Tsar, যার জিজ্ঞেস করলেন। ডু ইউ নট সি, আপনি বুঝতে পারেননি বা আপনি দেখতে পাননি। সি কথাটির অর্থ দুটা, মানে হচ্ছে একটা দেখা এবং বোঝা। হ্যাভ ইউ নট আন্ডারস্টুড, আপনি বুঝতে পারেননি। রিপ্লাইড দ্য হারমিট, সন্ন্যাসী উত্তর দিলেন, ইফ ইউ হ্যাড নট পিটিয়েড মাই উইকনেস yesterday, গতকাল যদি আপনি আমার দুর্বলতায় দয়া না করতেন বা করুণা না করতেন, পিটিয়েড, and had not dug these beds for me, আর ওই ক্যারিগুলো বা জমিগুলো খুঁড়ে আমার জন্য যদি না দিতেন, but had gone your way, আপনার পথ দিয়ে আপনি চলে যেতেন, that man would have attacked you, ওই লোকটা আপনাকে আক্রমণ করত, and you would have repented of not having stayed with me, আর আমার সঙ্গে স্টে বা না থাকার জন্য আপনাকে অনুতাপ করতে হতো বা অনুতপ্ত হতে হতো। সো দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ওয়াজ, তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ছিল তখন, যখন, when you were digging the beds, যখন আপনি জমি বা মাটি কেয়ারি খুঁড়ছিলেন, তখন ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। and I was the most important man, আমি ছিলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ লোক। and to do me good was your most important business, এবং আমার গুড করা বা মঙ্গল করা ছিল আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিজনেস বা কাজ। afterward, তারপরে, when that man ran to us, যখন ওই লোকটা আমাদের দিকে ছুটে এসেছিল, the most important time was, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ছিল তখন, যখন, when you were attending to him, যখন আপনি তার সেবা করছিলেন, for if you had not bound up his wounds, যদি আপনি তার ক্ষতটা বেঁধে না দিতেন, he would have died, সে মারা যেত, without having made peace with you, আপনার সঙ্গে কোনো শান্তি স্থাপন না হয়েই সে মারা যেত। so he was the most important man, ওই সময় তাই সে ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ লোক।
বা ব্যক্তি, and what you did for him, আর যা আপনি তার জন্য করেছিলেন, was your most important business, সেটাই ছিল আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, বিজনেস। রিমেম্বার দেন, তাহলে মনে রাখবেন, there is only one time, কেবলমাত্র একটাই সময় রয়েছে, that is important, যেটা হলো ইম্পর্টেন্ট, সেটা হলো নাও, এখন। it is the most important time, এটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, বিকজ, কারণ, it is the only time, এটাই হলো একমাত্র সময়, when we have any power, যখন আমাদের কোনো পাওয়ার বা কাজ করার কোনো শক্তি থাকে, the most necessary person is the one, সবচেয়ে দরকারি লোক হলো সেই, with whom you are, যার সঙ্গে আপনি রয়েছেন, for no man knows, কারণ কোনো লোকই জানে না, whether he will ever have dealing with, তার সঙ্গে ডিলিং উইথ বা দেখা বা কমিউনিকেট বা যোগাযোগ হবে কিনা, উইথ এনিওয়ান এলস, কারোর সঙ্গে কারো ডিলিং উইথ বা যোগাযোগ হবে কিনা, এন্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাফেয়ার, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, is to do that person good, তার মঙ্গল করাটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, বিকজ ফর দ্যাট পারপাস, কেবলমাত্র এই উদ্দেশ্যেই, অ্যালোন was man sent into this life, মানুষকে এই জগতে পাঠানো হয়েছে একমাত্র মানুষের মঙ্গল করার জন্য। তাই সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট টাইম হলো নাও, বা মোস্ট ইম্পর্টেন্ট টাইম হলো নাও, আর যার সঙ্গে আপনি রয়েছেন বা তুমি রয়েছে সেটাই হলো ইম্পর্টেন্ট টাইম, আর যার সঙ্গে রয়েছে সে হলো ইম্পর্টেন্ট লোক, আর তার মঙ্গল করাটাই হলো ইম্পর্টেন্ট অ্যাকশন বা কাজ। এই হলো এই 3 কোশ্চেনের আলোচনা। সবাইকে ধন্যবাদ জানিয়ে এটা পড়ার জন্য আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য সবার কাছে অনুরোধ জানিয়ে শেষ করলাম।